মানে ছবি তোলার জন্য আদর্শ জায়গা হচ্ছে পন্ডিচেরি। আমি একদম পুরো পন্ডিচেরি শহর বাইকে করে চষে বেড়াবো। এই যে এই বিল্ডিংটা যেটা আছে এইটার জন্যই আমি পন্ডিচেরি এসেছি। দেখুন কত সুন্দর এইটা। এই হচ্ছে আমার সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। এই হচ্ছে অরোভিলের মাতৃ মন্দির। আমি এখন চলে এসেছি হচ্ছে পন্ডিচেরির অন্যতম সেরা বিচ প্যারাডাইস বিচে। এই প্যারাডাইস বিচ কিন্তু মাস্ট রেকমেন্ডেড। নমস্কার সবাইকে, নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভারতবর্ষের 8টা কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরির মধ্যে একটা পন্ডিচেরি থেকে। আর এখন সময় হচ্ছে 12টা 40। চেন্নাই থেকে 168 কিলোমিটারের জার্নি আমি কমপ্লিট করলাম এই পন্ডিচেরি বাস স্ট্যান্ডে এসে। বাস আমাকে যে চকটা আছে এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমার যে বুক করা যে হোটেল আছে সেটা একটুখানি সামনেই আছে, মানে ফ্রেঞ্চ কলোনির দিকে। আর সময় লাগলো হচ্ছে মোটামুটি ওই 3.5 ঘন্টা মতো। আর কোথা থেকে বাস ধরেছিলাম, মানে কোয়েম্বাটুর যে জায়গা থেকে পন্ডিচেরির বাসগুলো ছাড়ে মহাবলীপুরমের, ওই বাসেরই আজকে এসি বাসে এসেছি। ভাড়া পড়েছিল হচ্ছে 190 টাকা। আপনারা বলেই দিয়েছি যে ওই ভোরবেলা 6টার থেকে রাত্রি 9টা 9:30 পর্যন্ত বাস চলে, 10-15 মিনিট ছাড়া ছাড়া পন্ডিচেরি আসা। তো সেই বাসে করে মহাবলীপুরমে যেতে পারেন, না পন্ডিচেরি যেতে পারেন। যাই হোক, চলুন এবারে হোটেলের দিকে যাওয়া যাক। এখানে প্রচণ্ড রোদ, আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলা যাবে না, কেননা প্রচুর গাড়ির আওয়াজ। হোটেলে যাই, হোটেলে গিয়ে আপনার সাথে আমার কথা আছে। এখানে কিন্তু লোকজন আলাদাই, মানে বিয়ারের দোকানের সামনেই, মানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রীতিমতো বিয়ার টিয়ার খাচ্ছে, মানে কোনো এরকম চাপ নেই কোনো। তো আপনারাও যখন যারা বিয়ার লাভার আছেন তারা এখানে এসে কিন্তু এরকম রাস্তাঘাটে যেখানে পারেন খেতে বসে যাবেন। মানে গোয়ার মতো হচ্ছে পন্ডিচেরি। আর যদি আমাদের পশ্চিমবঙ্গের তুলনা করি তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেরকম কলকাতা থেকে 3-3.5 ঘন্টা দূরত্বে চলে যাই হচ্ছে আমাদের সবার প্রিয় সমুদ্র সৈকত দীঘাতে, তেমনি চেন্নাইয়ের লোকেরা 3-3.5 ঘন্টা দূরত্বে চলে আসে হচ্ছে পন্ডিচেরিতে। এই হচ্ছে ব্যাপার। আমি পৌঁছে গেছি হচ্ছে আমার হোটেলের সামনে। এটা হচ্ছে ট্রিবো বলে একটা সংস্থা আছে, তো ট্রিবোরই প্রকাশম রেসিডেন্সি। এই হচ্ছে ব্যাপার, মানে যেরকম আপনাদের হোস্টেল ওয়ার্ল্ড বলেছিলাম ঠিক সেম। এটা খালি হোস্টেল না, এটা নর্মাল যেরকম রুম ছিলাম আমি চেন্নাইতে ওরকমই রুম। আর এই রাস্তাটা দিয়ে যেখানে বাস নামালো ওখান থেকে হচ্ছে 850 মিটার। মোটামুটি সময় লাগলো হচ্ছে আমার ওই 7-8 মিনিট মতো। এই হচ্ছে আমার হোটেল প্রকাশম রেসিডেন্সি, আর উপরে দেখুন লেখা আছে হচ্ছে ট্রিবো। আমি এখন চলে এসেছি আমার হোটেলের একদম সেকেন্ড ফ্লোরে, মানে রুমে চলে এসেছি। রুম দিয়ে দিয়েছে, তো রুমটা এবার আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই হচ্ছে আমার রুম, 208 নম্বর রুম। তো এটা রুমটা খুলি, দরজাটা দিয়ে এরকম একটা সিঙ্গেল বেড আছে, আর এখানে আছে বালিশ, এটা একটা কম্বল দেওয়া, আর এখানে তোয়ালে দেওয়া আছে। এখানে চেয়ার, টি টেবিল, আর টিভি যেটা আমি দেখি না, এটা হচ্ছে এসি, ফ্যান, এখানে একটা আয়না, বেসিন, ডাস্টবিন, হ্যান্ড ওয়াশ। এখানে এরকম সেলফ আছে ব্যাগ ট্যাগ রাখার জন্য। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমে আছে হচ্ছে এরকম বডি ওয়াশ, এখানে শাওয়ার, আর এখানে কল টল আছে, এটা ওয়েস্টার্ন টয়লেট, এখানে হ্যান্ড শাওয়ার। তাহলে রুমটা দেখে নিলেন আপনারা। এই রুমে ভাড়া পড়েছে আমার হচ্ছে পার ডে 1000 টাকা করে, মানে আমি এখানে 3 দিন থাকবো, সেই 3000 টাকা আমাকে পেমেন্ট করতে হলো। আর এই হোটেলের লোকেশান আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে চলুন এবার একটু ফ্রেশ হওয়া যাক। আর তারপর বিকালের দিকে বেরোবো হচ্ছে এই পন্ডিচেরির যে লোকাল যে সাইট সিনগুলো আছে, মানে কাছাকাছি যেগুলো আছে সেগুলো, মানে পায়ে হেঁটে যেগুলো ঘোরা যায় সেগুলো, আর যে এখানে বিভিন্ন ক্যাফে ট্যাফে আছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তারপরে হোয়াইট টাউনে নিয়ে যাবো, মানে যেটা হচ্ছে ফ্রেঞ্চ কলোনি, সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সব এই ব্লগেই থাকবে, তো ব্লগের সাথে জুড়ে থাকুন। তাহলে আবার দেখা হচ্ছে বিকালবেলায় রুম থেকে বেরিয়ে। গুড ইভিনিং সকলকে ফ্রম পন্ডিচেরি। এখন সময় হয়েছে বিকেল 4:30, মানে 4:30 নয়, 4:40 মতো হয়েছে। আর ঘরে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে পন্ডিচেরি এক্সপ্লোর করতে। এখন যাচ্ছি হচ্ছে পন্ডিচেরি বিচের দিকেই। ওখানে মানে পন্ডিচেরি যে জন্য বিখ্যাত, ফরাসি উপনিবেশ এবং ফরাসি স্থাপত্য, মানে ফ্রেঞ্চ কলোনি যেটাকে আমরা চিরাচরিত ভাষায় জানি। তো সেদিকেই এখন যাচ্ছি। চলুন আপনাদেরকে দেখাবো আর এক্সপ্লোরও করবো।
কিছু আমিও জানি না, তাই আমি যেরকমভাবে ঘুরবো সেভাবে আপনাদেরকে একটা গাইড দিতে পারবো। পন্ডিচেরির কিন্তু এখন ওয়েদারটা দারুণ। পন্ডিচেরির আকাশে এখন জমেছে হচ্ছে মেঘ। বৃষ্টি হবে কিনা জানি না, চেন্নাই তো সেদিন মেঘ জমেছিল, বৃষ্টি হয়েছে, আশা তো করছি মনে হয় বৃষ্টি হবে। পন্ডিচেরিতে এসে বিকেলটা শুরু করছি এক কাপ কফি দিয়ে। সামনে একটা দোকান ছিল হোয়াইট টাউনে ঢোকার মুখেই, ওখান থেকে কফি নিলাম 25 টাকা দাম। যাই বলুন না কেন, এই সাউথের দিকের কফিগুলোর একটা এত সুন্দর ফ্লেভার আছে না, মানে অসাধারণ খেতে লাগে। দেখুন পন্ডিচেরির সৌন্দর্য দেখুন। এইটা হচ্ছে স্টারবাক্স, মানে যেটা স্টারবাক্সের কফি, সেই স্টারবাক্স। কি সুন্দর দেখুন এই জায়গাটা, এই বাড়িগুলো দেখুন কি সুন্দর দেখুন, দারুণ সুন্দর। দেওয়ালে ওয়াল পেন্টিং করা আছে, আর এই বাড়িটার কালার কন্ট্রাস্টটা দেখুন, হেভি লাগে দেখতে। ভাই রে ভাই, সেই লেভেলের ফটো শ্যুট হচ্ছে এখানে। মানে আমি আমার ফোনে তুলছি, যা আসছে ছবিগুলো, মানে ধরুন আমার ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে ধরুন যাদের বিয়ে আছে সামনে, প্রি ওয়েডিং করতে হবে, লোকেশান পাচ্ছেন না, তো পন্ডিচেরি চলে আসেন। এখানে যারা লোকেশান আছে না, মানে পুরো পয়সা উসুল যাকে বলে সেরকম। মানে আমি 2-3টে ফটো তুলেছি, ফটোগুলো আপনারা ইনস্টাগ্রামে দেখতে পাবেন। আমি ইনস্টাগ্রামের লিঙ্ক স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, একবার চেক করতে পারেন। এই যে এই বিল্ডিংটা যেটা আছে, এইটার জন্যই আমি পন্ডিচেরি এসেছি। দেখুন কত সুন্দর এইটা, হেভি লাগছে হেভি। এটা কিন্তু হোটেল প্যালেস দে মাহে, এই হোটেলটার নাম। সেরা সেরা ছবি উঠছে ভাই, আমি পুরো খুশি হয়ে গেছি। আলাদাই লেভেলের ছবি উঠছে। আপনারা পন্ডিচেরি এসে ছবি তুলুন আর ইনস্টাগ্রামে পোস্ট করে আমাকে ট্যাগ করে দিন, হেভি হেভি ছবি আসবে ভাই। আমি কী করতে বেরিয়েছিলাম, আমি সাইট সিন করতে বেরিয়েছিলাম, কিন্তু এইসব লোকেশান দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না, ছবিও তুলে ফেললাম। একা এসছি, ওই একে ওকে ধরতে হচ্ছে ছবি তোলার জন্য, ভাই একটা ছবি তুলে দাও, একটা ছবি তুলে দাও। তাও দেখছি এরা বেশ মানে ভালো ফটোগ্রাফি স্কিল আছে এদের। যাই হোক, মানে ছবি তোলার জন্য আদর্শ জায়গা হচ্ছে পন্ডিচেরি। এটা হচ্ছে পন্ডিচেরির মানে যেরকম বিচের, মানে মেরিনা বিচেও যেরকম ছিল একটা সি ওয়াক ছিল এরকম। এই যে কি সুন্দর দেখতে পাচ্ছেন, সব লোকজন এখানে হাঁটছে, কেউ বসে গল্প করছে। এই দিকটা মোটামুটি দেখলেন, এবারে আরও সামনের দিকে যাই, নিয়ে দেখবেন যে কি কি আছে। মানে এই জায়গাটা দারুণ লাগছে, আর ওয়েদারটাও সেরা ওয়েদার হয়ে গেছে। এটা হচ্ছে প্রমিনেন্ট বিচ, আর ঠিক প্রমিনেন্ট বিচের পাশেই আছে হচ্ছে একটা বড় মহাত্মা গান্ধী স্ট্যাচু। আচ্ছা, এই হচ্ছে পন্ডিচেরির ওল্ড লাইট হাউস। এ দেখুন, এটা হচ্ছে লাইট হাউস, ভেতরে এন্ট্রি নেই, বাইরে থেকেই দেখতে হবে। আচ্ছা, এইটা কিন্তু কোনো রকম বাড়ি নয় কারোর, এটা হচ্ছে একটা হোটেল, এর নাম হচ্ছে লি প্রমেনাড। নাম কি है? सीजर। হাঁটতে হাঁটতে অনেকটাই হেঁটে নিয়েছি, প্রায় মোটামুটি ধরুন 2-2.5 কিলোমিটার হেঁটেই নিয়েছি। আর ওখান থেকে আমি বিচের ধার বরাবর আসছিলাম, মেরিন ড্রাইভ রোডটা দিয়ে দিয়ে এখানে একটা মন্দির আছে গণেশের, ওটার নাম হচ্ছে আরালমিগু মানাকুলা বিনায়গার দেবস্থানম, মানে এটা হচ্ছে গণেশের মন্দির। আমি এই যে জায়গাগুলো ঘুরছি সে জায়গাগুলোর লোকেশান আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। আচ্ছা, এই হচ্ছে মন্দিরের বাইরের অংশটা, দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ কারুকার্য, মানে দক্ষিণের মন্দিরগুলো যেরকম হয় আর কি। এই গণেশ টেম্পলটা দেখা কমপ্লিট, এবার চলে যাবো এখান থেকে পরের স্পটে অরবিন্দ আশ্রম। ওদিকে ছিল হচ্ছে গণেশ মন্দিরটা, ঠিক এখান থেকে হেঁটে আসবেন, হেঁটে এসে দেখবেন এইখানে আছে হচ্ছে অরবিন্দ আশ্রম। অরবিন্দ আশ্রম দেখা কমপ্লিট। আর এই অরবিন্দ আশ্রমের ভিতরে মানে এত চুপচাপ, সবাই বসে ধ্যান করছে, ইচ্ছে ব্যাপার।
আর এই অরবিন্দ আশ্রমের জন্যই আমার এই দুটো ফোন এতদিন পর মানে সুইচ অফ হলো। মানে কতদিন পর যে হলো আমার নিজের কোনো আইডিয়া নেই। এই আইফোনটা কেনার পর থেকে মানে আজকেই প্রথম সুইচ অফটা হলো। যাই হোক, ভেতরে ফোন সুইচ অফ করে ঢুকতে হবে, কোনো রকম চিৎকার চেঁচামেচি কথা বলা কিন্তু যাবে না ভেতরে, তাহলে কিন্তু বের করে দেবে। আর এই আশ্রম খোলা থাকে হচ্ছে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত, আবার বন্ধ থাকে কিছুক্ষণ, তারপর 2টো থেকে আবার সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, পন্ডিচেরির যে এই যে লোকাল যে জায়গাগুলো আছে মানে পায়ে হেঁটে যেগুলো ঘোরা যায় সেগুলো সবই কমপ্লিট হয়ে গেছে, খালি একটা চার্চ ছাড়া। চার্চটা আছে হচ্ছে সেক্রেড বেসিলিকা চার্চ, ওটা আছে হচ্ছে স্টেশনের পাশে। ওটা আমার হোটেল থেকে 850 মিটার হেঁটে। ওটা কালকে আমি যখন স্কুটি ভাড়া করব অরোভিল যাব তখন ওটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এখন চলুন এবারে ওই সমুদ্রের ধারে যাওয়া যাক, ওখানটাতেই আসল আরাম। ওখানে গিয়ে চুপ করে এবার বসে থাকবো, আর কিছু করবো না, চুপচাপ ওখানে বসে থাকবো এবারে। এখন সময় হয়েছে সন্ধ্যে 7টা, আর আমি এই বিচের ওপরে যে ওই বোল্ডারগুলো আছে ওখানেই বসে আছি। প্রায় নেই করে 45 মিনিট হয়ে গেছে। গায়ে যা ঘাম ছিল সব শুকিয়ে গেছে। আর জল দেখতে পাচ্ছেন কীরকম বাড়ছে, দেখুন জল একদম এখানে এসে ভাঙছে আর এই জল ছিটে গায়ে আসছে। দারুণ এক্সপিরিয়েন্স। মানে আমি তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম বলে সব জায়গাগুলো দেখা হয়ে গেছে দিনে দিনে, তাই এখানটায় এসে এরকম সময় কাটাতে পারছি। আর বেশিক্ষণ বসবো না, হয়তো আধ ঘন্টা বসবো, যেতেও মন চাইছে না। মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা। মানে আমি এতবার পিঠে গেছি, ধরুন দীঘা গেছি, পুরী গেছি, ভাইজাগও গেছি, কিন্তু ঠিক মানে এই ভাইবটা আমি এতদিন পাইনি, তাই এনজয় করছি ভাইবটা। আর এবারে চলুন একটুখানি বাইরে যাবো, একটু বাদে যাবো, গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। সময় হয়েছে সন্ধ্যে 7:30, আর আমি বেরিয়ে পড়েছি হচ্ছে ওই সমুদ্রে ওখানে বসেছিলাম, ওখান থেকে বেরিয়ে গেছি। দিয়ে এবারে একটুখানি এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটা কতটা সুন্দর, মানে মেরিন ড্রাইভটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একবার দেখুন। এই হচ্ছে পন্ডিচেরির বিচের মেরিন ড্রাইভ। দেখুন এখানেও এরকম সুন্দর লোকজন বসে আছে, আর এদিকে এরকম কতগুলো ফুড কার্ট আছে, দেখতে পাচ্ছেন লোকজন খাওয়া দাওয়া করছে এখানে। সময় এখন রাত্রির 8:30, আর আমি চলে এসেছি আমার হোটেলের রুমে। আর বাইরে থেকে কিছু মানে ওখানে কোনো ক্যাফেতেও খাইনি, কিছু না। আর আমি নিয়ে চলে এসেছি হচ্ছে একটা পিৎজা আর এই একটা শর্মা রোল। আপনারা দেখুন কি কি আছে। এই হচ্ছে পিৎজা, এটা হচ্ছে কি ইটালিয়ান স্পেশাল পিৎজা। এটা হচ্ছে 7 ইঞ্চির, আর একটা 10 ইঞ্চির। এটার দাম নিয়েছে হচ্ছে 190 টাকা, আর এর সাথে দিয়েছে হচ্ছে এরকম 2টো কেচাপ। আর এইটা হচ্ছে শর্মা রোল, এটা হচ্ছে 2খানা ছিল, আমি 1খানা খেয়ে নিয়েছি, আর একটা পড়ে আছে। এটা বেশ ভালো খেতে শর্মা রোলটা। শর্মা রোলটাকে আমি খেয়েছি, ওটা যথেষ্ট ভালো খেতে ছিল। আমি খালি পিৎজাটা একটা খেয়ে দেখি কীরকম খেতে। পিৎজাটা আমি একটা রোড সাইড স্ট্রিট থেকেই কিনেছি। ভালো, আমার সামনেই পুরো একদম ওভেন বেক করে দিল। দারুণ খেতে পিৎজাটা। তাহলে চলুন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজে বসি। আর আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কাল সকালে অরোভিল যাওয়ার সময়। গুড মর্নিং সকলকে ফ্রম পন্ডিচেরি। আজ হচ্ছে 21শে জুন 2024, আর সময় হচ্ছে এখন সকাল 9টা। আর পন্ডিচেরিতে আজকে আমার দ্বিতীয় দিন। আর এখন আমি চলে যাব হচ্ছে আমার ব্রেকফাস্ট করতে। এই যে আমি হোটেলে আসছি প্রকাশন রেসিডেন্সিতে, এই যে ফেয়ার মানে ভাড়া নিয়েছে আমার থেকে 1000 টাকা, তার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো চলুন ব্রেকফাস্ট করতে হবে, যেতে হবে হচ্ছে একদম 5তলায় মানে ছাদে, ওখানেই ব্রেকফাস্টের ব্যবস্থা করা আছে। তো চলুন আগে ব্রেকফাস্টে কী কী আছে সেটা আপনাদেরকে দেখাবো, এবং ব্রেকফাস্টটা খেয়ে তারপর আগে যা করার করবো। তো এই হচ্ছে আমার হোটেলের রুফটপ, আর এখানে হচ্ছে এরকম ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে। এখানে গ্লাস আছে জল খাওয়ার জন্য, এখানে কাঁটা চামচ, প্লেট, আর এটা হচ্ছে এরকম ইডলি আছে। এটা কি একটা আছে সিমুইয়ের মতো, এটা হচ্ছে ধোসা, মিনি ধোসা। আর এটা আপনার ওই চাটনিটা ধোসার সাথে খাওয়ার, আর এটা নারকেলের চাটনি, আর এটা হচ্ছে সাম্বার। পাশে চা আর কফির ব্যবস্থা আছে। এই হচ্ছে আমার সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। আমি পুরো প্ল্যাটার সাজিয়ে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কফি, এটা ছিল না অনিয়ন ধোসা, এই যে ওপর দিয়ে পেঁয়াজ ছড়ানো, আর এই সবই কিন্তু একই আছে।
হ্যাঁ চলুন তাহলে একটুখানি খেয়ে দেখা যাক। আগে ইডলিটা ট্রাই করা যাক। ঠিকঠাক ইডলি যেরকম খেতে হবে। সিউয়ের মধ্যে এটা কী আছে, এটা কিনা চাউমিন খেতে, খারাপ খেতে না, এটা ভালোই খেতে লাগবে। আর এই ধোসাটা দেখছি কেমন খেতে, ধোসাটা গুড, ভালো। সাম্বারটা ভালো করে, কফির মতোই খেতে। সময় এখন দুপুর 1:30 আর আমি বেরোলাম হচ্ছে পন্ডিচেরি বেড়াতে। আর এখন যাব হচ্ছে ফার্স্ট অরোভিল। আর তার আগে হচ্ছে আমি একটা স্কুটি রেন্ট করব, দেখি কোথা থেকে রেন্ট করা যায়। সামনাসামনি যেখানে থাকবে সেখান থেকেই রেন্ট করবো। এখানে প্রচুর স্কুটি মানে রেন্টের দোকান আছে। আমি একটা স্কুটি রেন্ট নিয়েছি, এই যে টিটিআর ওয়াইন্স বলে এই দোকানটা আছে, এই টিটিআর ওয়াইন্সের ঠিক উল্টো দিকে একটা ছোট্ট ঘুমটির মধ্যে এই দেখুন 2 হুইলার ফর রেন্ট। এখানে একটা অ্যাক্সেস আছে, সুজুকি অ্যাক্সেস, ওটাই নিয়েছি। স্কুটি যখন নেবেন, যেরকম ভাই জায়গায় বলেছিলাম বা সব জায়গাতেই বলি, স্কুটি কিন্তু একটা পুরো ডিটেলসে ভিডিও বানিয়ে নেবেন যাতে কোনো রকম প্রবলেম না হয়। এই যে সুজুকি অ্যাক্সেস যেটা নিলাম, এটা নিল হচ্ছে 450 টাকা 24 ঘন্টার জন্য। আর 500 টাকা জমা দিলাম। আর যখন কালকে আমি এটা ডেলিভারি করবো আবার দুপুর 2টোর সময়তেই, তখন আবার 50 টাকা আমাকে ফেরত দিয়ে দেবে। এই হচ্ছে ঘটনা। তাহলে চলুন এবার বেরোনো যাক অরোভিলের উদ্দেশ্যে। তার আগে গাড়িতে তেল ভরতে হবে। স্কুটিতে উঠে গেছি, সামনে একটা পেট্রোল পাম্প থেকে তেলও ভরে নিয়েছি, 100 টাকা করে নিল। আর এবার এখান থেকে চলুন হচ্ছে অরোভিলে। আর আমার ওখান থেকে বুঝতেই পারছেন আমি একদম পুরো পন্ডিচেরি শহর বাইকে করে চষে বেড়াবো। অরোভিল যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? বিরিয়ানি খাওয়ার জন্য। এই JA আরকট হোটেল, এই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হোটেলটা, এই হোটেলটা, এটার লোকেশান আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আমি এটার সন্ধান পেয়েছি হচ্ছে ওই দিল্লি ফুড ওয়ার্কস বলে একটা ইউটিউব চ্যানেল আছে, তারা এখানে খেয়েছিল এবং এই প্লেসটাকে রেকমেন্ড করেছিল বিরিয়ানির জন্য। তো ওই জন্য এখানে দাঁড়ালাম, দিয়ে টেস্ট করি, দিয়ে জানাবো যে কেমন খেতে। এই JA আরকট হোটেল থেকে নিচে হচ্ছে এরকম চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে ফুল প্লেট, এটার দাম হচ্ছে 150 টাকা। আর একটা হাফ প্লেট হয় সেটা হচ্ছে 120 টাকা। এর মধ্যে আছে হচ্ছে এরকম একটা লেগ পিস, আর একটা এরকম পিস, আর এখানে পেঁয়াজ দিয়েছে, ডিম দিয়েছে। একটুখানি খেয়ে দেখা যাক কীরকম খেতে বিরিয়ানিটা। এটা লং গ্রেন বাসমতি রাইস আছে। বাহ, বিরিয়ানিটা ভালো খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এবারে চলে যাবো হচ্ছে অরোভিল। এখন পেট পুরো একদম ভরা, আর বিরিয়ানিটা সেরা খেতে ছিল। মানে এতদিন ধরে আমি যে বিরিয়ানিগুলো খেয়েছি, একমাত্র চেন্নাইতে প্রথম দিন যে 3 নম্বরে বাস স্ট্যান্ডে যেটা খেয়েছিলাম ওটা ভালো ছিল, তারপরে এগুলো একটাও ভালো ছিল না, মোটামুটি ছিল। আর আজকের বিরিয়ানিটা সেই ছিল, মানে ওটা বাসমতি চালের ছিল, এটা বাসমতি চালের ছিল, দারুণ ছিল বিরিয়ানিটা। সময় এখন দুপুর 2:52, আর আমি পৌঁছে গেছি হচ্ছে অরোভিলের পার্কিংয়ে। এটা হচ্ছে অরোভিলের পার্কিং, এটা হচ্ছে বাইকের পার্কিং। বাইকের হচ্ছে 50 টাকা করে, আর যদি আপনারা 4 চাকা নিয়ে আসেন সেক্ষেত্রে হচ্ছে 150 টাকা করে। আর যদি বাসে করে আসেন তাহলে হচ্ছে 200 টাকা, বা বড়ো বাস হলে 250 টাকা। এই হচ্ছে ব্যাপার। তা চলুন এবারে এই ভেতর দিকে হেঁটে হেঁটে যাওয়া যাক। 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। এই এদিকে হচ্ছে সব গাড়ির পার্কিং, আর এই যে এই রাস্তাটা সোজা যাচ্ছে, এটা এই মাতৃমন্দিরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে টয়লেট, আর এখানে দেখুন অনেকগুলো এরকম ক্যাফে আছে, এখানে আপনারা খাওয়া দাওয়াও করতে পারেন। মাতৃমন্দিরের মানে যে যাওয়ার যে রাস্তাটা জঙ্গলের ভিতর দিয়ে, সেইখানে ঢুকে গেছি। আর এর জন্য বানাতে হয় এরকম একটা পাস, এই পাসটা কিন্তু ফ্রি। আর বাইরে গাড়িও আছে, ওই গাড়ি করে আপনারা মানে ধরুন যারা এজেড পিপল আছে তাদের জন্যই কিন্তু ওই গাড়িতে নর্মাল যে কেউ উঠতে পারবে না, আমি জিজ্ঞাসা করলাম। চলুন এবার এই রাস্তাটা দেখাই, এই সৌন্দর্যটা দেখুন, দেখতে দেখতে মাতৃমন্দির পৌঁছে যাব।
এই মাতৃ মন্দির কিন্তু এই বাইরে থেকেই দেখতে হবে, দূর থেকে। ভিতরে কিন্তু অ্যালাউ নেই, জানি না কেন। বলছে কেউ বলছে ভেতরে কাজ চলছে বা ভেতরে অন্য কোনো প্রবলেম আছে, তাই জন্য ভিতরে অ্যালাউ নেই। এই বাইরে একটা ভিউ পয়েন্ট আছে, মানে এখান দিয়ে আমি এলাম, এই যে ভিউ পয়েন্টটা, এখান দিয়ে এসে আপনাকে ছবি যা তুলতে হবে। মানে এর ভিতরে কিন্তু এন্ট্রি নেই। তখন তো ফ্রি বাসে আসতে দিল না, আর তারপর এখান থেকে যখন বেরিয়ে এবার ওখানে যাব, এই জন্য ফ্রি বাসের লাইন আছে, ওই লাইনেই দাঁড়িয়েছি। এতটাই লেভেলে গরম লাগছে যে এখান থেকে নিলাম হচ্ছে একটা এরকম লস্যি, 7 টাকা দাম। দেখি লস্যিটা কেমন খেতে। দারুণ মিষ্টি নয়, মানে দই যে আছে সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে। লস্যিটা হেভি খেতে, মানে মিষ্টি পোড়ানো। এদেরকে দেখুন, সব স্কুল থেকে অরোভিল বেড়াতে নিয়ে এসছে। এই দেখুন সব এরা মেয়েরা, কিন্তু মেয়েদের স্কুল থেকে বেড়াতে নিয়ে এসছে এদেরকে। সময় হয়েছে বিকেল 4:45, আর এই অরোভিল থেকে বেরালাম। এবার আমাদের নেক্সট স্পট হবে হচ্ছে সেরেনিটি বিচ। সময় এখন বিকেল 4:07, আর আমি পৌঁছে গেছি হচ্ছে পন্ডিচেরির আরও একটা বিচে, সেরেনিটি বিচ। তো বিচটা একবার দেখুন কীরকম। আর এই সেরেনিটি বিচের পর চলে যাবো হচ্ছে আমি ওই যে সেক্রেড বেসিলিকা হাট যে চার্চটা আছে, ওই চার্চটা দেখবো, দেখে আপাতত রুমে যাব। আর কালকে একদম সকালবেলা আমি চেষ্টা করব কি যে আপনাদের আরও একটা বিচ ঘুরিয়ে দেখানোর, সেটা হচ্ছে ইডেন বিচ আর প্যারাডাইস বিচ। সময় এখন বিকেল 4:30, আর আমি এসে পৌঁছে গেছি পন্ডিচেরির একদম হাটে অবস্থিত একটি চার্চে, সেক্রেড হার্ট বেসিলিকা। চলুন এর ভিতরে যাওয়া যাক। চার্চটা দেখা হয়ে গেছে, আর এবারে গাড়ির সামনে চলে এসেছি, আর এবারে হোটেলে যাব। আর ভেতরে বিয়ে হচ্ছে, মানে খ্রিস্টান বিয়ে। যাই হোক, বেশ ভালো, এখানে বেশ মঞ্চ পড়ছে, গান হচ্ছে, তাই ভেতরে আর কোনো কথা বলা গেল না। আর ভেতরে ছবি তোলাও একদম বারণ, তাও আমি একটু তুলেছি। সময় হয়েছে এখন বিকেল 6:30, আর আমি বেরোচ্ছি হোটেল থেকে। এবারে এই সন্ধ্যেবেলায় আপনাদের কিছু স্ট্রিট ফুডের সন্ধান দেবো। তো চলুন, আগে প্রথম একটা স্পটে যাব, সেটা হচ্ছে নিজাম ফাস্ট ফুড। সেখানে মটন সিঙ্গারা পাওয়া যায় এবং মটন পায়াসও পাওয়া যায়। চলুন আমাদের নিজেই গিয়ে দেখাবো সব কিছু। যে স্যুপটা খাবো বলে এসেছিলাম, ওই নিজাম স্যুপ স্টল, ওটা আজকে বন্ধ। তাই এই তার পাশেই ছিল কেবি কফি বার। তো এইখান থেকে নেব হচ্ছে একটা কফি। এই হচ্ছে হাতে আমার কফি। কফিগুলো ভাই যাই বলুন না কেন, এরা খেতে কফিগুলো। চলে এসেছি আর একটা দোকানে, এটা হচ্ছে পন্ডি ম্যাকারনি শপ। এখান থেকে খাওয়া হচ্ছে পাস্তা, এছাড়াও এখানে নুডলস, ফ্রাইড রাইস সব কিছুই পাওয়া যায়। তো এটা যের জন্য বিখ্যাত সেটা হচ্ছে পাস্তা। আপনারা এখানে আসলে এই দোকানটা থেকে পাস্তা কিন্তু অবশ্যই ট্রাই করবে, বা ম্যাকারনি যেটাকে বলছে। এই নিয়ে এসে হচ্ছে চিকেন ম্যাকারনি, এর মধ্যে আছে হচ্ছে চিকেন আর ডিম, আর এই কোয়ান্টিটি আছে, এটা হচ্ছে ফুল প্লেট। এই ফুল প্লেটের দাম কিন্তু হচ্ছে 80 টাকা। এখানে হাফ প্লেট বলে কিছু হয় না, এখানে যা নেবেন সবই ফুল প্লেট। এবার খেয়ে দেখা যাক কেমন খেতে। এটা ভালো খেতে, সত্যি ভালো খেতে। ম্যাগির মশলা মনে হচ্ছে ইউজ করা আছে, আর এদের একটা নিজস্ব একটা মশলা আছে স্পাইসি, যেটার জন্য খেতে আরও বেশি ভালো লাগছে। এছাড়া সসও আছে, আপনারা সস দিয়েও খেতে পারেন। কিন্তু এই দোকানটা মাস্ট রিকমেন্ডেড। এখানকার লোক ভাই প্রচুর খায়। দিয়েছিল ওই কোয়ান্টিটিটা, ওটার অর্ধেক আমি খেতে পারিনি। কী করে খাবো? এইভাবে কফিটা খেলাম, এখন কী করে খাবো বলুন তো? ওই জন্য ওটাকে পার্সেল করে নেবো, দিয়ে ওটা রুমে বসে খাবো। সময় এখন রাত্রি 8:30, আর আমি এখন বসেছিলাম হচ্ছে ওই বিচে, প্রমিনেন্ট বিচে বসেছিলাম। আর এবার বেরিয়ে যাচ্ছি, মানে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেই জন্য এবারে বেরিয়ে যাচ্ছি। এবার আপনাদেরকে নিয়ে একটা মোমোর দোকানে যাব, দার্জিলিং মোমো স্টল বলে। তো আপনারা যদি পন্ডিচেরিতে এসে মোমো খেতে যান, তো তারও সন্ধান দিয়ে দেবো। আমি এই রাস্তাটা দিয়ে এলাম, আর এইদিকে চলে যাচ্ছে হচ্ছে পন্ডিচেরি বিচ। আর এই হচ্ছে সেই মোমোর দোকানটা, দার্জিলিং মোমো স্টল। এই হচ্ছে মোমো, আর এই হচ্ছে মোমোর দোকান, ওই জয়ন্তীজি। আর লেখা আছে দেখুন, দার্জিলিং রেসিপিস অফ মোমোস।
মোমোগুলো একটু খেয়ে দেখা যাক কীরকম খেতে, বেশ গরম গরমই আছে, ছোটো ছোটো মোমো, বেশি বড় না। অনেকদিন পর পশ্চিমবঙ্গের স্বাদ ফিরে পেলাম, হেভি খেতে, মানে ওখানকার যেটা মোমো হয় সেরকম একদম সেম, ভালো খেতে মোমোগুলো, কিন্তু সাইজে জাস্ট ছোটো ছোটো, 5 পিস 50 টাকা, 10 পিস 100 টাকা। যে দোকানটা আছে এই দোকানটার নাম হচ্ছে বারবিকিউ রাইড, সামনে একটা বুলেট আছে, বুলেটের ওপরেই হচ্ছে বারবিকিউ। এই জিনিসটা কিন্তু আমাদের ওখানেও আছে কলকাতাতে, এটা আশুতোষ কলেজের ওখানে আছে এরকম সেম জিনিস। এখান থেকে নিয়েছি হচ্ছে এরকম চিকেন উইংস, বারবিকিউ চিকেন উইংস, এর দাম নিয়েছে হচ্ছে 120 টাকা। ঘরে গিয়ে যখন খাবো তখন আপনাদেরকে দেখাবো। এখন সময় হচ্ছে রাত্রি 9:30 আর আমি হোটেলের রুমে চলে এসেছি, আর এখন থালা সাজিয়ে খেতে বসে পড়েছি, মানে যা যা সব রাস্তা থেকে কিনেছিলাম যেটা খেতে পারিনি সেই সব নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে ওই পাস্তাটা, আর এই যে এই 6 পিস চিকেন উইংস কাবাব, আর এটার সাথে এই দিয়েছে মেয়োনিজ। কাবাবটা হেভি করে, কিন্তু এখানকার সব খাবারগুলো দেখছি মানে টপ নচ খাবার, মানে এরা কোয়ালিটির সাথে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করছে না, পুরো জুসি কাবাবটা, দারুণ সুন্দর খেতে, দারুণ। আজকের জন্য গুড নাইট। সময় এখন সকাল 10:30 আর আমি পৌঁছে গেছি হচ্ছে 2 নম্বর বোট হাউসের কাছে, আর এটা হচ্ছে পার্কিং, এখানে গাড়িটা পার্কিং করেছি, আর পার্কিংয়ের কত চার্জ চলুন সেটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখুন লেখাই আছে অ্যাডাল্টদের 10 টাকা, আর 2 হুইলারের পার্কিং হচ্ছে 12 টাকা, আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে এই যে মোটর বোট বিচ ট্রিপ হচ্ছে 354 টাকা, আর যদি লং রাইড করেন সেক্ষেত্রে 260 টাকা, ওগুলো হচ্ছে পার পারসন, আর 354 টাকাটা হচ্ছে প্যারাডাইস বিচে নামাবে, আর 260 টাকারটা কিন্তু প্যারাডাইস বিচে নামাবে না। 22 টাকার এন্ট্রি টিকিট কেটে নিয়েছি, আর এটা হচ্ছে মানে আমার নিজের জন্য হচ্ছে 10 টাকা অ্যাডাল্টদের মানে এন্ট্রি ফিস, আর গাড়ি পার্কিং করেছি তার জন্য হচ্ছে 2 হুইলারে 12 টাকা, 22 টাকা। চলুন এবারে ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে ভিতরে ঢোকার এন্ট্রি গেট, এই যে। আর এই যে এই বোটিংটা আছে এটা টাইম হচ্ছে 9:30 থেকে সকাল 4:30 বিকেল পর্যন্ত, তো এর মধ্যে আপনারা আসবেন। তা চলুন এবারে কোথায় মানে কাউন্টার আছে সেই কাউন্টারের দিকে যাওয়া যাক। এদিক থেকে আমি হেঁটে এলাম, আর এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে কাটলাম হচ্ছে এরকম 354 টাকার এই যে এই বোটে যাওয়ার টিকিট। টিকিট কেটে এখন এসে বসে আছি বোটের জন্য, এখনও লোক হয়নি, সেই জন্য বোট এখনও ছাড়েনি, বোট ছাড়ুক, ছাড়লে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর এই টিকিটটা কিন্তু সাথে করে রেখে দেবেন। আচ্ছা, এই যে এই ছোটো বোটটা আছে এই বোটটা করে যাবো, অল্প লোক আছে যেহেতু সেহেতু এই ছোটো বোটটা করে যেতে হবে। সময় সকাল 11টা আর আমাদের বোট ছাড়লো। এই হচ্ছে প্যারাডাইস বিচ, এই যে লেখা আছে দেখুন নো প্লাস্টিক জোন প্যারাডাইস বিচ, আরে এই হচ্ছে আমাদের বোটটা এখানে নামালো। আমি এখন চলে এসেছি হচ্ছে পন্ডিচেরির অন্যতম সেরা বিচ প্যারাডাইস বিচে। এই প্যারাডাইস বিচ কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচ, মানে ব্লু ফ্ল্যাগ বিচ তখনই তাকে আখ্যা দেওয়া হয় যখন সেটা মানে পুরো পরিষ্কার থাকবে, কোনো রকম সেখানে প্রবলেম থাকবে না, সেফ হবে, এবং সেখানে টয়লেট থাকবে বা ধরুন বেবি কেয়ার থাকবে, সব কিছু থাকবেই, তবেই সেটা ব্লু ফ্ল্যাগ বিচ হয়। কিন্তু এই বীজটা কিন্তু যাই বলুন না কেন দারুণ বীজ, মানে পরিষ্কার পরিচ্ছন্নর দিকে কোনো মানে একদম টপ ক্লাস। আর পুরো বালি দেখতে পাচ্ছেন, পুরো একদম সাদা বালি, মানে পন্ডিচেরির ওই যে বীজগুলো ছিল ওগুলো নর্মাল বালি, এটা কিন্তু পুরো সাদা বালি। এই মানে পন্ডিচেরি যদি আসেন, পন্ডিচেরি এলে হচ্ছে এই প্যারাডাইস বীজ কিন্তু মাস্ট রেকমেন্ডেড, অবশ্যই আসবেন। আর পন্ডিচেরির বীজ নিয়ে কিছু বলার নেই,
পন্ডিচেরির বিচ কিন্তু আমাকে পুরো পাগল করে দিয়েছে। মানে বিচের সংজ্ঞায় বদলে দিয়েছে যে মানে বিচ যে এত সুন্দর হতে পারে। মানে এখানে প্রচুর বিচ, কিন্তু বিচগুলো কিন্তু দারুণভাবে মেনটেন করা। তবে এই পন্ডিচেরির যে প্যারাডাইস বিচটা আছে, এটা কিন্তু অনেকটা লেস ক্রাউডেড। মানে এখানে তেমন একটা লোকজনের ভিড় নেই। মানে পন্ডিচেরির যে অন্য বিচগুলো আছে, ধরুন প্রমেনাড বিচ, পন্ডিচেরি বিচ বা সেরেনিটি বিচ, এগুলোয় কিন্তু অনেক লোকজন, কিন্তু এখানে এত লোকজনের কোনো মানে উৎপাত নেই। সুন্দর ঝুটঝামেলাবিহীন একটা, আপনারা কিন্তু এখানে এসে অনেকক্ষণ সময় কাটাতে পারেন। আমার হাতে এখন অত আর টাইম নেই, কেননা আমাকে দুটোর মধ্যে স্কুটিটাকে আবার হ্যান্ড ওভার করতে হবে। এখানে আপনারা এইসব অ্যাক্টিভিটিগুলো করতে পারেন। এই যে দেখুন, ব্যানানা বোট রাইড 500 টাকা, ব্যানানা বোট রাইড 1000 টাকা। এটা হচ্ছে 500 টাকাটা হচ্ছে শর্ট ট্রিপ, আর 1000 টাকাটা হচ্ছে লং ট্রিপ। এখানে কায়াকিং করা যাবে 8 ঘন্টা, 1 পারসন 100 টাকা। এখানে আর ওয়াটার অ্যাক্টিভিটি করে কোনো মজা নেই এই জায়গায়। মানে আমি যা বুঝলাম, এখানে ওয়াটার অ্যাক্টিভিটি করে কোনো রকম মজা পাবেন না। ওয়াটার অ্যাক্টিভিটি যদি করতেই হয়, বা আমি যদি কখনো করি, সেটা লাক্ষাদ্বীপে গিয়ে করব, বুঝলেন? তো যখন লাক্ষাদ্বীপ যাব, সেই ভিডিও তো থাকবেই, আর তখন ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করে আপনাদেরকে দেখাবো। আবার পার্কিংয়ের সামনে চলে এসেছি, আর সময় হয়েছে এখন 12:10। আর এবার চলে যাবো হচ্ছে এখান থেকে গাড়িটা নিয়ে পন্ডিচেরির হ্যান্ডিক্যাপ মিউজিয়ামে। এইটা হচ্ছে হ্যান্ডিক্যাপ মিউজিয়াম। আমার মনে হচ্ছে এখানে কোনো কাজ চলছে, ওই জন্যই বন্ধ করা আছে এটা। এখানে একটা দোকান আছে দেখুন, ফেভারিট জুস ওয়ার্ল্ড। এই দোকানটা থেকে নিয়েছি হচ্ছে এরকম ম্যাঙ্গো লস্যি। এরা দাম নিয়েছে হচ্ছে 50 টাকা। লস্যিটা খেয়ে দেখা যাক। এই গরমে ঠান্ডা দামে। কালকে যখন যাবো এখান থেকে, আমি যে ট্রেনে করে যাবো, ফিরবো কলকাতা, তখন এই লস্যিটা আমি খেয়ে যাবো। আমি এখন চলে এসেছি হচ্ছে হোটেলে, আর এখন সময় হয়েছে দুপুর 2:30। আর একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এবার ব্লগটা শেষ করব। পন্ডিচেরি ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তাহলে কমেন্ট করে জানাচ্ছেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘুরতে থাকবেন।